আপনারা জানেন যে আমরা প্রতিরোধ পর্ষদ আমাদের 11 জন নারী প্রার্থী এখানে আছেন, যেটা আসলে প্রত্যেকটি প্যানেলে সর্বোচ্চ নারী প্রার্থীর অংশগ্রহণ। আমরা আমাদের 11 জন নারী প্রার্থী আমাদের নারী ইশতেহার থেকে আমাদের এই 11 দফা নারী ইশতেহার আজকে আমরা ঘোষণা করব। আমি ইশতেহার ঘোষণার জন্য মিশকাতকে অনুরোধ করছি। ইশতেহার নাম্বার 1, নারী বান্ধব আবাসন। নারীদের আবাসন সংকট নিরসনে অবিলম্বে অন্তত আরো 5টি নারীদের হল নির্মাণের উদ্যোগ নেওয়া। নারী হলে লোকাল গার্জিয়ান নামক হয়রানির নির্মূল সহ হলের যাবতীয় হয়রানিমূলক নিয়ম কানুনের অবসান ঘটানো। নারীদের হলে প্রবেশের সময়সীমা প্রত্যাহার করা। আবাসিক নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে রাতের বেলা হল বন্ধ হওয়ার পরেও বাইরে চিকিৎসা সংক্রান্ত কাজে যাতায়াতের ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা দূর করা। 2, অনাবাসিক নারী শিক্ষার্থীদের সাথে বৈষম্য নিরসন। অনাবাসিক নারী শিক্ষার্থীদের নিজ নিজ হলে গিয়ে কমন স্পেসে বিশ্রাম নেওয়া অথবা পড়াশোনা করার অধিকার নিশ্চিত করা। 3, যৌন নিপীড়ন বিরোধী সেল। অনতি বিলম্বে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার সার্বিক ব্যবস্থা গ্রহণ করা। বিশ্ববিদ্যালয় প্রশাসন যাতে যৌন নিপীড়ন বিধিমালা অনুযায়ী ব্যবস্থা নিতে বাধ্য থাকে, সেজন্য নির্ধারিত সময়ে যৌন নিপীড়কের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে স্বয়ংক্রিয়ভাবে উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ করার বিধান রেখে সকলের সম্মতিতে ক্যাম্পাস চার্টার প্রকাশ করা। 4, সাইবার বুলিং প্রতিরোধ সেল। ক্যাম্পাসের কোনো শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী যাতে নারীদের সাইবার বুলিং করতে না পারে, এজন্য সাইবার বুলিং প্রতিরোধ সেল গঠন করা। ক্যাম্পাসের কেউ যদি নারীদের সাইবার বুলিং করার কাছে লিপ্ত হয় তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া। 5, নারীর প্রজনন, স্বাস্থ্য ও মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত করা। প্রতিটি ফ্যাকাল্টি, নারী হল ও ডিপার্টমেন্টগুলোতে কার্যকরী ভেন্ডিং মেশিন স্থাপন। গর্ভবতী ও সদ্য মা হওয়া নারী শিক্ষার্থীদের জন্য ইন্টেনসিভ কেয়ার সেন্টার ও ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপন সহ সামগ্রিক স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ে যে মেডিকেল সেন্টার আছে, মেডিকেল সেন্টারে কমপক্ষে 3 জন গাইনোকোলজিস্ট নিয়োগ দেওয়া। 6, নারীর টয়লেটের অধিকার নিশ্চিত করা। ক্যাম্পাসে নারীদের জন্য টয়লেট সুবিধা খুবই অপ্রতুল, এইটা খুবই ন্যাক্কারজনক। তাই ক্যাম্পাসের সকল ভবনে এবং কমন স্পেস গুলোতে নারী শিক্ষার্থীদের ব্যবহার উপযোগী টয়লেট স্থাপন করা, সেগুলোকে নিয়মিত রক্ষণাবেক্ষণ করতে কর্মচারী নিয়োগ দেওয়া। আমি আপনাদেরকে ইশতেহার নাম্বার 6 পর্যন্ত বললাম। বাকি ইশতেহার গুলো পাঠ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি প্রতিরোধ পর্ষদের রিডিং রুম, কমন রুম এবং ক্যাফেটেরিয়া সম্পাদক মুফিয়া হাসিন রাশাকে। আমাদের ইশতেহারের মূল বাক্য হচ্ছে নারী প্রশ্নে বিন্দুমাত্র ছাড় নয়। আমি ইশতেহার নাম্বার 7 পাঠ করছি। জিমনেশিয়াম, সুইমিং পুল ও খেলার মাঠ নারী বান্ধব করা। 7, নারী বান্ধব রিডিং রুম এবং কমন রুম। মেয়েদের হলের রিডিং রুম 24 ঘন্টা খোলা রাখা। প্রতিটি অনুষদের শিক্ষার্থীদের জন্য নিরাপদ নারী বান্ধব কমন রুম নির্মাণ করা। ইশতেহার নাম্বার 9, পিরিয়ড চলাকালীন সময় প্রয়োজনে ক্লাসে, পরীক্ষায় উপস্থিত হওয়ার বাধ্যবাধকতা থেকে মুক্তি। নারীরা পিরিয়ড চলাকালীন তীব্র শারীরিক অসুবিধার কারণে কোনো নারী ক্লাসে অনুপস্থিত থাকলে সেটাকে উপস্থিতির নির্ধারিত কোটা পূরণের ক্ষেত্রে বিবেচনায় নিতে হবে। পিরিয়ড জনিত তীব্র শারীরিক অসুবিধার কারণে প্রস্তুতি নিতে না পারায় কেউ যদি ক্লাসের কোনো পরীক্ষা না দিতে পারেন তাহলে তার জন্য আলাদা করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। ইশতেহার নাম্বার 10, গবেষণায় নারীদের ইস্যু নিয়ে আসা। গবেষণার ক্ষেত্রে নারীদের সমস্যা বিষয়ক গবেষণাগুলোকে গুরুত্ব দিতে হবে। বিশ্ববিদ্যালয় যত গবেষণা করবে তার মধ্যে অন্তত 30% গবেষণা নারীর শারীরিক, মানসিক ও সামাজিক সমস্যার সাথে সম্পর্কিত হতে হবে। আমাদের 11 নম্বর ইশতেহার পাঠের জন্য আমি অনুরোধ করছি প্রতিরোধ পর্ষদ মনোনীত ভিপি প্রার্থী শেখ তাসনিমা আফরোজ ইমিকে। 9 নম্বরই দিয়েছে ডাকসুর কাঠামোর নারী বান্ধব সংস্কার এবং কাঠামোতে নারীর ক্ষমতা বৃদ্ধি। সিনেটে 5 জন নয়, ন্যূনতম 10 জন নির্বাচিত ছাত্র প্রতিনিধির ডাকার বিধান চালু করতে হবে। এই ন্যূনতম 10 জনের মধ্যে অন্তত 4 জন হতে হবে নারী। ডাকসু নির্বাচনের সকল প্যানেলে অন্তত 30% নারী প্রার্থী হতে হবে, এই নিয়ম চালু করতে হবে। ধন্যবাদ।